মানুষ ভিড় পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। মানুষ ভিড় পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। আমাদের প্রিয় স্বাধীনতা 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 তবে বিশ্ব মহান নেতা আমরা কোথাও ফিরে যাচ্ছি তবে বিশ্ব মহান নেতা আমরা কোথাও ফিরে যাচ্ছি যদি রাত বলে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য। আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য। যাই কি রাখা কখনোটা 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 তবে বিশ্ব মহান নেতা আমরা পেতাম ফিরে যাচ্ছি তবে বিশ্ব মহান নেতা আমরা পেতাম ফিরে যাচ্ছি যদি রাত হলে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যে মানুষ ভীরু পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। যে মানুষ ভীরু পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। আমাদের প্রিয় স্বাধীনতা 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 তবে বিশ্ব মহান নেতা আমরা পেতাম ফিরে যাচ্ছি তবে বিশ্ব মহান নেতা আমরা পেতাম ফিরে যাচ্ছি যদি রাত বলে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে যাচ্ছি তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে যাচ্ছি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম বিজয়ের সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয়। যদি রাত হালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে বলতে চাই আমি ক্ষুদ্র একটা মানুষ। আমার এই পরিচালনায় যদি কোথাও কোনো জায়গায় ভুল ত্রুটি হয় সবাই আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে আশীর্বাদ করবেন বা দোয়া করবেন সবাই যেন আপনাদেরকে আমি প্রতি বৎসর ছেলেপেলেদেরকে নিয়ে আপনাদের মনোরঞ্জন করার জন্য এরকম একটা
অনুষ্ঠান আপনাদের মাঝে আমি উপহার দিতে পারি। হ্যাঁ, এর বাইরে আমার কিছু বলার নাই। আমি এখানে একজন লোককে আমি ডাকবো, সে হলো আমার কাকা জুলহাস দেওয়ান। হ্যাঁ, সে আমার এই অভিনয়ের গুরু, যে আমাকে হাতে ধরে ধরে শিখাইছে। তাকে একটু মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। এখন আমার কাকা দু চারটে কথা বলুক, আমি কাকার হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। যাই হোক, আজকের রজনীতে রহিম রূপবান বই, ঐতিহাসিক বই, আপনারা আজকে বই দেখে উপভোগ করবেন, সুন্দর লাগবে, ভালো লাগবে আপনাদের। আজকাল গতকালের মতন যাতে কোনো গ্যাঞ্জাম গঞ্জাম না হয়, যে এই কানির মধ্যে কতগুলো পোলাপান দেখছি লাফালাফি পারে, ফালাফালি পারে, এরকম করলে কিন্তু গান বাজনা সব কিছু বন্ধ করে দেব। কিন্তু আপনারা ভদ্র মানুষ, আমি জানি, ভদ্রভাবে থাকবেন, গান উপভোগ করবেন। আজকের এই যে গান দুইটা বই চললো, গতকালকে গেল গরিবের ছেলে, আজকে হচ্ছে রহিম রূপবান। এই দুইটা বইয়ের পরিচালক এই যে আমার ভাস্তা, আমার শিষ্য, আমার ছাত্র, ওনার পরিচালক। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আর বেশি কিছু বলতে চাই না, এখন যাত্রাপালা শুরু হয়ে গেছে, শুরু হয়ে যাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আজকে খালা, ভাই, বোন, চাচি এবং বন্ধু সবাই আমরা একমত পোষণ করব না? একমত পোষণ করব। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমারই ভাই, ছোট ভাই জনাব মোহাম্মদ হাফিজুর রহমান মেম্বার, আমাদের 4 নং ওয়ার্ডের প্রতিনিধি জনাব মোহাম্মদ হাফিজুর মেম্বার। আমাদের মাঝে আরও অনেক নেতৃবৃন্দ আছেন, আমি তাদের নাম বললাম না। তবে আমাদের এলাকার ছোট ভাইয়েরা বা দূরের থেকে আগত আমার বোনেরা সুন্দর একটা এই স্টেজ পালা, আমি বলবো না যাত্রা, সেটা নাটকও হতে পারে বা সিনেমাও হতে পারে, অন্যান্য কিছু হতে পারে। যাত্রা বলতে গেলে একটু কীরকম জানি দেখায়। ওরা সুন্দর অভিনয় করতেছে, সুন্দর অভিনয় করবে। যদি ওদের ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন। এটা কিন্তু আমার না, এটা যারা করতেছে তাদের না, এটা কিন্তু আপনাদের অনুষ্ঠান। আপনারা সবাই সুন্দরভাবে উপভোগ করবেন, সুন্দরভাবে এই অনুষ্ঠানকে দেখে তার তাৎপর্য বিশ্লেষণ করে আপনারা বুঝতে পারবেন যে এটার অংশটা কি, তাই না? সুন্দর, আপনারা সবাই সুন্দরভাবে দেখবেন। আর আমার কিন্তু একটা মার্কা আছে, আপনারা জানেন। হ্যাঁ, আমাদের এলাকার কৃতি সন্তান, আমার ঢাকা জেলা উত্তরের সভাপতি, সাবেক আমার ঢাকা জেলার সাধারণ সম্পাদক, সাবেক আমার জেলা পরিষদের সদস্য জনাব মোহাম্মদ ইমতিয়াজ আহমেদের একটা মার্কা আছে। সেই মার্কাটা কি? ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই চশমা মার্কায় একটা করে ভোট দিবেন এবং মা, খালা, ভাই, বোন, আপনাদের সহ কর্মী যারা আছে তাদেরকেও পৌঁছাই দিবেন যে চশমা মার্কায় একটা করে ভোট দেওয়ার জন্য। আর আপনারা আজকের এই সুন্দর রহিমি রূপবান না সিনেমার নাম নাকি? রহিমি রূপবান আপনারা উপভোগ করবেন। যদি বলেন আমিও গাইবো গো। হ্যাঁ, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের আজকের এই অনুষ্ঠানের। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং উদ্বোধন করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ হাফিজুর মেম্বার। হাফিজুর মেম্বারকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। রহিম রূপবান। আমি বেশি কথা বাড়ি আপনাদের আগ্রহের ব্যাঘাত ঘটাতে চাই না। তো সবাই তো বলছে আপনারা ধৈর্য সহকারে এই সুন্দর নাট্য অনুষ্ঠান দেখবেন। আমিও সবার প্রতি অনুরোধ রাখছি, অনেকে যারা আজকে অভিনয় করে তারা কোনো পেশাদার শিল্পী নয়, আমাদেরই ভাই, কারো চাচা, কেউ ভাতিজা। তাদের যদি অভিনয়ের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ধৈর্য সহকারে
সবাই বসে যার যার স্থান থেকে অনুষ্ঠান দেখবেন এবং সুন্দর পরিবেশ বজায় রাখবেন, আমি সেই আশা করি। এবং আজকের এই রহিম রূপবান নাট্য অনুষ্ঠানের শুভ উদ্বোধনী ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। উনি হলেন দিনাজপুরের একাপ্পর বাদশাহ। উজি সাহেব, কোন দিকে যাবো না? শুনুন উজি সাহেব, শুনতে পেলাম প্রজারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিসের জন্য ষড়যন্ত্র করছে এবং কেন এইবার ষড়যন্ত্র করছে আপনি কি বলতে পারেন উজি সাহেব? না যাবো না, তা আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র কেনই বা করবে? উজি সাহেব, আমার নিকট কোনো কিছু গোপন করবেন না, বলেন উজি সাহেব। বলতে যে আমি সাহস পাচ্ছি না, যাবো না। উজি সাহেব, আমি আপনাকে নির্ভয় দান করলাম, আপনি নির্ভয়ে বলুন। কি বলবো, যাবো না? ওই পাক পরওয়ারদিগার আপনাকে ছেলে সন্তান দেয়নি, খোদা আপনাকে আটফোরে করে রেখেছেন। তাই তাই প্রজারা বলছে। আর শুধু প্রজারা কেন, আমিও বলছি, আপনার মুখ দর্শনে আমাদের কোনো অন্য জুটে না। হ্যাঁ, আমরা সবাই সংকল্প করেছি আপনার এই রাজ্য ছেড়ে দিয়ে আমরা অন্য রাজ্য চলে যাব। উজি সাহেব, আমার সামান্য বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলার সাহস হলো কি করে? আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান, আমি আপনার মুখ দেখতে চাই না। ঠিক আছে, যাবো না, আমি তাই যাচ্ছি, তাই যাচ্ছি। আমি আমি এ কি করলাম? কেন কেন উজি সাহেবকে তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ, আমি জানি। আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জুটে না। আয় খোদা, একটি সন্তানের জন্য তোমার কাছে আমি কত লালায়িত। যাদের যাদের এক মুষ্টি অন্ন সংস্থানের ব্যবস্থা নেই, যারা এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়ায়, তাদেরকে তুমি কত ছেলে মেয়ে দিয়েছো খোদা। কিন্তু কিন্তু আমাকে করে রেখেছো আটকুরো। তোমার প্রাণে কি দয়া মায়া নেই খোদা? তোমার প্রাণে কি দয়া মায়া নেই? না না, আমি আর এ রাজ্যে থাকবো না। আমি এ রাজ্য ছেড়ে চলে যাব। ওই নির্জন বনে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব।
কর্ম ফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে। ওরে সার করো গুরুর চরণে, ভবের আশা হবে মুসল। কর্ম ফলে করে সংসারে আসে দুঃখ বারে বারে। ও সার করো গুরুর চরণে, ভবের আশা হবে মুসল। সার করো গুরুর চরণে, ভবের আশা হবে মুসল। ও মিঠা চিন্তা মিঠা চিন্তা করো ওরে পাগল দূর হয়ে যা। না না না, আমি আমি আর চিন্তা করব না। আমি আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। পিতা, তোমার সিংহাসনের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না। আমায় তুমি ক্ষমা করো পিতা, আমায় তুমি ক্ষমা করো। না না, আমার শিরে এই রাজমুকুট আর শোভা পায় না। তোমার রাজমুকুট তোমার সিংহাসনে থাক। আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি পিতা। আমায় তুমি ক্ষমা করো পিতা, আমায় তুমি ক্ষমা করো। একই সিংহাসন কেঁপে উঠলো কেন? জাহানারা, জাহানারা, না না, জাহানারাকে আমি আর ডাকবো না। যদি জাহানারা চলে আসে তাহলে আমার আর যাওয়াই হবে না, আমার আর যাওয়া হবে না। আমি আমি আর বিলম্ব করিব না। সুখে থাকো হে নিরাশপুরের প্রজাগণ। তোমাদের আটকুরো রাজা তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সুখে থেকো প্রজাগণ, সুখে থেকো। চলে যাচ্ছে। আমি সুখে থেকো। চলে যাচ্ছি ও জাগরণ, সুখে থেকো। তোমাদের বাদশা তোমাদের ছেড়ে চলে যাচ্ছে। সুখে থেকো ও জাগরণ, সুখে থেকো, সুখে থেকো। নীরব
নীরব নিস্তব্ধ, চারিদিকে কোনো হোলাহেল নেই, কোনো সারা শব্দ নেই। এ কি, তাহলে কি কোনো বিপদ শঙ্কা? না না না, এ আমি কিছুতেই বিশ্বাস করি না, এ হতে পারে না। এ কি, জাহাপানার রাজ মুকুট পরে রয়েছে, শূন্য সিংহাসন পরে রয়েছে, তাহলে কি, তাহলে কি জাহাপানা একটি পুত্র সঙ্গে এই রাজ্য ত্যাগ করে চলে গেছে? না না না, হে কিছুতেই হতে পারে না, হে আমি বিশ্বাস করি না। জাহাপানা যে পথে গেছে আমিও সেই পথেই চলে যাব। যদি হবি গো আমার মা, ও মুসলমান নয়ন ধারা, যদি হবি গো আমার মা, ও মুসলমান নয়ন ধারা। না, হে ভাই, তুমি আমার বুকে আয়। এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। আমি আলবো তোকে না, হায় বাবা, তুই আমার বুকে এ আমি বিশ্বাস করি না, তুই আমার বুকে আয়। আয়, আয় বাবা, তুই আমার বুকে আয়। আয় বাবা, তুই আমার বুকে আয়। আমি যে আর সহ্য করতে পারছি না খোদা, আমি যে আর সহ্য করতে পারছি না। যাস নে বাবা, তুই যাস নে। আয় বাবা, তুই আমার বুকে আয়। আমি আরেকদিন তোমার বুকে আসবো মা। আজ আমি তোমার বুকে যাবো না মা। না বাবা, আয় বাবা, তুই আমার বুকে আয়। যাস নে, যাস নে বাবা। ওই যে দেখো রাহলা, শূন্য সিংহাসন পরে রয়েছে, চারদিক নীরব নিস্তব্ধ। মহারাজ হয়তো ছেলে সন্তানের দুঃখে, মনের দুঃখে সে বনে চলে গিয়েছে। রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো, বাদ প্রতিবাদ না করে জাহাপানাকে ফিরে আনার ব্যবস্থা করুন। আবার আবার জাহাপনাকে ফিরে আনবো রাহালা, যার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার মুখে অন্ন জুটে না, তাকে আবার রাজ্যে ফিরে আনবো? না 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 না, তা আমি পারবো না রাহালা, সেটা আমি পারবো না।
তাছাড়া জাহাপনা যে আমাকে তাড়িয়ে দিয়েছে, এখন আমি তাকে কিছুতেই ফিরে আনতে পারবো না। ওগো জাহাপানাকে ফিরে না আনলে জাহানারা যে আর প্রাণে বাজবে না। শোনো গো, এতদিন ধরে যার আমরা নুন খেয়েছি তার গুণগান তো গাইতেই হবে। হ্যাঁ, তাহলে চলো রাহেলা, এখনই আমরা বেগম সাহেবার সাথে সাক্ষাৎ করে তারপরে যাব জাহাপনার সন্ধানে। তবে তাই চলুন, আসুন। হ্যাঁ, তাই চলো রাহেলা। দিবরে মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, আমাকে একটু অপর পারে পার করে দাও না মাঝি ভাই। কি জাহাপনা, আপনার এই বেশ কেন জাহাপনা? মাঝি ভাই, আমাকে আর জাহাপনা বলে সম্বোধন করো না। আমি যে আজ পথের ভিখারি।
কেন জাহাপনা, আপনার কি হয়েছে জাহাপনা? আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জুটে না, খোদা আমাকে আটকুড়ো করে রেখেছে। তাই আমি এই রাজ্য ছেড়ে বনের মাঝে চলে যাব। আমাকে একটু পার করে দাও ভাই। আসুন আসুন জাহাপনা, আপনাকে পার করে দিচ্ছি। মাঝি ভাই, আমার মনে অনেক দুঃখ মাঝি ভাই, তোমরা একটা গান গেয়ে গেয়ে আমাকে একটু পার করে দাও ভাই। আমরা তবেই দেবো আপনাকে পার করে। হ্যালো, বন মাঝি তোর বইটানে রে, আমি আর বাইতে পারলাম না। বন মাঝি দীক্ষা ঠিকানা লইয়া আগে কলম দিয়া, হায় হায় রে। বিনা গতের গোলাম হইয়া